আপনারা এভাবে কেন বলছেন? এই একদম চুপ। আমরা এখন কি বলবো না বলবো সেটা তোর থেকে জানতে হবে নাকি? কাজের মেয়ে কাজের মেয়ের মতো থাক, মালিক হওয়ার চেষ্টা করিস না। আর হ্যাঁ, একটা কথা শুনে রাখ, নেক্সট দিন থেকে যেন এরকম ফ্যাশনেবল ড্রেস পরে না আসা হয়, বুঝেছিস? যা এখন চা বানিয়ে আন আর আমাদের জন্য টিফিন রেডি কর, আমরা অফিসে বেরোবো। যাচ্ছি। আচ্ছা পূজা, তুমি কি একবার খোঁজ নিয়ে দেখবে না যে কাজের মহিলাটা আজকে কাজে আসবে কি আসবে না? তুমি জানো আজকে আমাদের অফিসে বসের সঙ্গে কত বড় একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। আজকে বস আসবে সেই সিঙ্গাপুর থেকে, আর আজকে ফার্স্ট টাইম ওনার সঙ্গে আমাদের মিটিং হবে। প্রথম দিনেই কি ওনার কাছে ইমপ্রেশন খারাপ করবে নাকি? আর এমনি তো লেট করে এসেছে, এখন কখন চা বানাবে আর কখন টিফিন বানাবে। রাহুল, তুমি রাগ করছো কেন? আরে আমি তো জানি না, বিমল আমাকে কিছুই জানায় না। হলে তো আমি একটা ব্যবস্থা করে রাখতাম। বলো, আমি কি করে জানবো যে তার মডার্ন মেয়েকে পাঠিয়ে দেবে? ঠিক আছে, আর শোনো, মাকে যাওয়ার সময় বলে দেবে ও যে ঠিকঠাক কাজ করছে কিনা সেটা যেন প্রপার দেখে নেয়। আর আমরা যতক্ষণ না অফিস থেকে ফিরবো ও যেন বাড়ি না যায়। ঠিক আছে, আমি ওকে সব বলে দেবো। তুমি এখন রাগ করো না। এবার চলো, আমাদের লেট হয়ে যাচ্ছে, যেভাবেই হোক বেরোতে হবে। চলো। সরি।